সরকারের প্রতিটি বাহিনীর সদস্যই কমবেশি গুমের সাথে জড়িত ছিল উল্লেখ করে অভিযুক্ত ব্যক্তিদেরই শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। কিছু ব্যক্তির জন্য পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে কমিশন। আজ এক সংবাদ সম্মেলনে কমিশনের প্রধান জানান, কমিশনে এখন পর্যন্ত ১,৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় ১,০০০টি অভিযোগের যাচাই বাছাই শেষ হয়েছে। ২৮০ জন অভিযোগকারী এবং ৪৫ জন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য কমিশন নিয়েছে বলেও জানান কমিশন প্রধান। ভারতের বিভিন্ন কারাগারে ১,০৬৭ জন বাংলাদেশির নাম কমিশনের হাতে এসেছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে গুমের শিকার কোনো ব্যক্তি আছে কিনা তার অনুসন্ধান চলছে। কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত বা প্যানিক স্ট্রিকেন হয়ে যাচ্ছে, কিন্তু এ প্রসঙ্গে উল্লেখ্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়। এতে কমিউনিটিকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। গুমের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে এবং বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে।